বাড়িতে আমাদের না আসলে দোলটা একেবারে অসম্পূর্ণ, সেটা চৈতি ঘোষালের বাড়ি। এই মুহূর্তে দেখা যাচ্ছে মার ছেলে জমিয়ে দোল খেলছে এবং এই দিনটা অনেক দিন মানে অনেক বছর পর বোধহয় মা ছেলে একসঙ্গে দোল খেলা হচ্ছে, তাই তো? এটা একদম ঠিক। তার কারণ বাবি যখন ফিল্ম ইনস্টিটিউটে পুনেতে পড়তে গিয়েছিল তখন ওখানে তো ভীষণ দোল খেলা হতো, নানান রকম হতো। আমি গল্প শুনতাম আর কি, ওদের ওখানে সমস্ত গান সং পিকচারাইজেশনের একটা হতো, সেশন হতো, খুব মজা হতো। আর আমাদের বাড়িতে আমরা চুটিয়ে দোল খেলতাম। আমার বাবির সঙ্গে দোল খেলা মানে হচ্ছে ছোটবেলায় ওকে সকালবেলা থেকে অন্তত 4 থেকে 5টা জামা কাপড় চেঞ্জ করা হয়। যদি জিজ্ঞেস করি সেরা দোলের স্মৃতি ছোটবেলা থেকে আজ অব্দি বাবির কাছে ও আমার তো আমি দুটোই বলবো। আমার একটা ছোটবেলায় বাড়িতে সবার সাথে ওই যেটা বলছিলাম, আমাদের পরিবারের সবাই আসতো, রং খেলা হতো জল দিয়ে, মায়ের শুটিং আছে, তার মধ্যে মাকে এমন রং লাগিয়ে দেওয়ার চেষ্টা যে পরের দিন উঠবে না, এটাও। আর তাছাড়া আমার স্কুল এফটিআইতে আমরা অত্যন্ত আনন্দ করে হোলি কাটাই। আমি এইটুকু হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, হৃদয় নাচে রে, শতবরণের ভাব উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আপন পরাণ আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচ্ছে রে, হৃদয়ে আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে। একটু আধটু ভুল হলেও হতে পারে, হৃদয়ে যে ময়ূরের মতো নাচছে তাতে কোনো সন্দেহ নেই। আর যারা আমার কবিতা ভালো লাগে বা তোমাদের সকলকে আমার উষ্ণ রঙের উৎসবের অভিনন্দন জানাই। আর যারা মনে করবে যে কবিতাটার কমা ফুল স্টপ ভুল হয়েছে, তাদের জন্যও রইল উষ্ণ শুভেচ্ছা। এভাবেই রঙের উৎসবে চৈতি ঘোষাল এবং অমর্ত্য দুজনেই মেতে উঠেছেন এবং এইভাবেই বছরের প্রত্যেকটা দিন একসঙ্গে থাকার অঙ্গীকার নিয়েই সারা দিন কাটানো দুজনের। ক্যামেরায় মনোজেশ মুখোপাধ্যায়ের সঙ্গে পারমিতা, কলকাতা টিভি।